আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ। প্রিয় দর্শক বন্ধুরা, আমি সৌদি আরব থেকে আসার পর অনেক দিন ধরে কোথায় ঘুরতে যাব এই নিয়ে চিন্তাভাবনা করতেছিলাম। অবশেষে বাড়ি থেকে যাওয়ার জন্য রওনা হলাম। ২-৩ ঘন্টা গাড়ি চলার পর সাফারি পার্কে পৌঁছালাম। সেখানে গিয়ে দেখি অনেক লোক দাঁড়িয়ে আছে টিকিট কেনার জন্য। আমিও সেই লাইনে দাঁড়িয়ে গেলাম। অবশেষে টিকিট কিনলাম। তারপর সামনে গিয়ে দেখি বিশাল গেট। সেখানে লেখা আছে গাজীপুর সাফারি পার্ক। সেখানে গিয়ে টিকিট দেখালাম, আমাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য দেওয়া হলো। সেই দিক দিয়ে হাঁটতেছিলাম। চারিদিকে দেখি সবুজ গাছপালা, কোথাও বিল্ডিং। ১৫-২০ মিনিট হাঁটার পর দেখি আবার এক জায়গায় দেখি অনেক লোকজন জমায়েত হলো। আমি জিজ্ঞাসা করলাম, এখানে এত লোকজন দাঁড়িয়ে আছে কেন? একজনে বলল, এরা বাঘ, ভাল্লুক, সিংহ এগুলি দেখার জন্য টিকিট কেনার জন্য সিরিয়াল ধরে আছে। এত লম্বা সিরিয়াল দেখে আমরা ভাবলাম আমরা পরে এসে দেখব এইসব। তারপর আমরা চলে গেলাম। সামনের দিকে যাওয়ার পর আবারও সবুজ গাছপালা। এইগুলি দেখতে দেখতে সামনে গিয়ে দেখি বিশাল এক গুহা। আমি একজনকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের গুহা? একজন বলল, এখানে অনেক লোকজন আছে যারা ছবি তোলার জন্য। সেখানেই দেখলাম অনেক লোক দাঁড়িয়ে আছে ছবি তোলার জন্য। আমরা সেখানে ছবি তুললাম না, আমরা সামনের দিকে অগ্রসর হলাম। সেখানে গিয়ে দেখি জিরাফের বিশাল লম্বা গলার মূর্তি এবং আরেক পাশে ডাইনোসরের মূর্তি। সেই পথ ধরে আমরা ভিতরে অগ্রসর হলাম। সেখানে গিয়ে দেখি আবারও লোকজন দাঁড়িয়ে আছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, এখানে লোকজন দাঁড়িয়ে আছে কেন? একজন বলল, এখানে বিভিন্ন প্রজাতির পাখি আছে, সেই পাখি দেখার জন্য দাঁড়িয়ে আছে। আমরাও সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম এবং টিকিট কাটলাম। অবশেষে ভিতরে প্রবেশ করলাম। সেখানে গিয়ে দেখি বিভিন্ন প্রজাতির পাখি, কোনোটা লাল, কোনোটা সাদা, কোনোটা লাল, কোনোটা সবুজ, অনেক রকমের পাখি। এগুলি সব দেখলাম। আমরা পাখি দেখার পর আরেকটু সামনে আগালাম। সেখানে গিয়ে দেখি আরেকবার লোকজন দাঁড়িয়ে আছে। সেখানে আরেক কাউন্টার, সেখান থেকে সবাই টিকিট কাটতেছে। তাদেরকে জিজ্ঞাসা করলাম, এটা কিসের কাউন্টার? একজন বলল, এখানে বিভিন্ন প্রজাতির মাছ আছে, এগুলো দেখার জন্য এই জায়গার কাউন্টার। আমরাও ভাবলাম আমরাও একটু মাছ দেখি। আমরাও সিরিয়ালে দাঁড়িয়ে গেলাম। সেখান থেকে টিকিট কাটলাম। টিকিট কাটার পর আমাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেয়া হলো। আমরা ভিতরে প্রবেশ করলাম। প্রথমেই গিয়ে দেখি বিশাল বড় হাঙর। দেখতে পুরা গুইসাপের মতো মনে হলো। এটা দেখার পর আবার আরেকটু সামনে গেলাম। সেখানে গিয়ে দেখি ছোট ছোট মাছ। এগুলোর নাম আমার জানা নেই। প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা যদি এই মাছের নাম জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একটু সামনে আগালাম। সেখানে গিয়ে দেখি হলুদ রঙের মাছ, সাদা মাছ। এগুলোর নাম কি আমার জানা নেই। আপনারা চিনে থাকলে জানাবেন। একটু সামনে আগালাম। সেখানে গিয়ে দেখি রূপচাঁদার মতো মাছ। এখানে আমার একটা মাছের নামও জানাবি। আবার গ্লাসের উপরে সুন্দর করে লেখা আছে, গ্লাসের মধ্যে কেউ হাত দিবেন না। এরকম আরও অনেক রকম মাছ রয়েছে যেগুলির নাম আমার জানা নেই। আর একটু সামনে গিয়ে দেখি পুঁটি মাছের মতো দেখা যায়, কিন্তু আসলে সেটা পুঁটি মাছ কিনা আমি জানি না। এরকম অনেক প্রজাতির মাছ রয়ে গেছে। সেদিকে আমরা না যাই। তারপর আমরা বেরিয়ে আসলাম। আমরা সেই জায়গা থেকে বাহির হওয়ার পর আরেকটু সামনে আগাইলাম। সেখানে গিয়ে দেখি আরও একটি কাউন্টার। এত এত কাউন্টার আমি আর কখনো দেখিনি। সেখানে যাওয়ার পর যে কাউন্টারে বসে আছে তাকে জিজ্ঞাসা করলাম, এখানে কি আছে? সে বলল, এখানে প্রজাপতি কিভাবে ওড়ে আর কিভাবে জন্মগ্রহণ করে এগুলি বাস্তবে চিত্র দেখানো হয়। কি বলবো ভাই, হালকা হালকা বৃষ্টি পড়তেছিল। এই বৃষ্টির মাঝে আমরা চলে গেলাম। তাহলে কমেন্টে জানাবেন। তারপর সেখান থেকে আমরা বাহির হয়ে গার্ডেনের দিকে গেলাম। সেখানে গিয়ে দেখি বিশাল বাগান। পুরাটা বাগান আমরা ঘুরে ঘুরে দেখলাম, আনন্দ উপভোগ করলাম।
তারপর সেখান থেকে বাহির হয়ে গেলাম, কিন্তু বৃষ্টির কারণে ওই বাগানে সরাসরি প্রজাপতি দেখতে পেলাম না। একজনকে জিজ্ঞাসা করলাম প্রজাপতি কোথায়, বলল হালকা বৃষ্টিতে, এজন্য গাছপালার ভেতরে হয়তো লুকিয়ে আছে। প্রজাপতি দেখার পরে সেখান থেকে আমরা বাহির হয়ে গেলাম। তো আমরা আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম সামনের দিকে। এমন সময় দেখি অনেক মানুষ সামনের দিকে হাঁটতেছে। আমরা জিজ্ঞাসা করলাম আপনারা কোথায় যাচ্ছেন? তারা উত্তর দিল সামনে কুমির আছে সেটা দেখার জন্য। তাদের সাথে আমরাও চললাম কুমির দেখার জন্য। অনেকক্ষণ হাঁটার পরে দেখি পানির উপরে ছাউনি বানিয়েছে, সেখানে বসে অনেক মানুষ খাওয়া দাওয়া করতেছিল। তো আমরা কোনো খাবার নেইনি, এজন্য আমরা এই জায়গায় যাইনি। তার পাশ দিয়ে রাস্তা দিয়ে হেঁটেই চলে গেলাম একটু সামনে। সেখানে গিয়ে দেখি বিশাল এক পুকুর। সেখানে গিয়ে দেখি দুটি কুমির অনেক দূরে মাথা বাসিয়ে রাখছে। তার পুরা শরীর দেখা যায় না, শুধু মাথাটা দেখলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অবশেষে দেখতে দেখতে আইসা পড়লাম জলহস্তি যেখানে থাকে সেখানে।
সেখানে গিয়ে দেখি পাশাপাশি সেখানে বানরও রয়েছে। তো বানর দেখতেছিলাম, বানর লাফ দিয়ে গাছের উপর উঠে পড়ছে। তারপর সবুজ গাছপালা একের পর এক বানর গাছের আগায় উঠতেছে। সেখানে কতক্ষণ তাকিয়ে রইলাম। এর পাশেই দেখি ছোট্ট একটি ঘর আর একটা পুকুরের মধ্যে জলহস্তি একেবারে শেষ মাথায় ডুব পারতেছে। তারপর বারবার বানরের দিকে লক্ষ্য করছিলাম। আসলে বানর তো বানরই, বারবার গাছের আগার মধ্যে উঠতে থাকে, আর একজন নিচে বসে আছে। আর সবুজ গাছপালা এগুলি দেখলে মনটা ভরে যায়। আবারও জলহস্তি দেখতেছিলাম।